মামলা মোকদ্দমার ব্যাপারেও বিভিন্ন সময় ওনার যোগাযোগ ছিল। হাশেম ভাইয়ের এই তাৎক্ষণিক মৃত্যু আমাদেরকে মনে করিয়ে দেয় যে মৃত্যুই আমাদের একমাত্র বাস্তব নিয়তি। অনেক সময় অনেক মৃত্যু আমরা বলার পরও মানতে পারি না, কিন্তু হাশেম ভাই যেভাবে গতকাল চলে গেছেন সেটাও একটা উদাহরণ, আমাদের জন্য শিক্ষণীয়, আমাদের জন্য অনুকরণীয়, যে আমরা এই মৃত্যুকে কিভাবে আমরা অনুধাবন করি, কিভাবে আমরা বিশ্বাস করি। তিনি একজন আল্লাহর নেক বান্দা ছিলেন বলেই আমি বিশ্বাস করি যে কোনো কষ্ট ছাড়া, আমি ভিডিওতে দেখছিলাম যে উনি কথা বলতে বলতে উনি চলে গেছেন। এটাও একটা বড় আল্লাহর বড় নিয়ামক। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, তার শোক সমবেদনা জানাচ্ছি, এবং আল্লাহ তার ভালো কাজের উসিলায়, ভালো ব্যবহারের উসিলায়, একজন ভালো মানুষ হিসাবে আল্লাহ ওনাকে কবরের আযাব থেকে মুক্ত করে দিক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। করবেন বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মাওলানা। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাকান্নামা কাতালান নাসা জামিআ। সম্মানিত উপস্থিতি, উনি যে মৃত্যুবরণ করেছে এটা সাধারণ মৃত্যু আমরা বলবো না। কোরআনের সূরা মায়েদার 34 নম্বর আয়াতের ব্যাখ্যা পড়ে আমি মুফতি আমির হামজা বলছি, আল্লাহ পাক ওনাকে শাহাদতের মর্যাদা দান করুন। উনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সর্বশেষ বলেছিলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। এখানে ব্যারিস্টার সহ যে সমস্ত মানুষ আমরা উপস্থিত হয়েছি, অধ্যাপক আবুল হাশিম স্যারের জানাজায় আমরা মনে করি এখানে যেমন সবাই এক হয়েছে, আসেন আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এইভাবে সবাই এক হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে। আমরা এই জানাজা থেকে এই শিক্ষাটা আজকে নিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আত্মা আছে, তাকে অবশ্যই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যার যখন সময় হবে সেটা আমরা গতকালকে প্রত্যক্ষ করলাম। আমাদের ভাই আবুল হাশেম কথা বলতে বলতে ঢলে পড়লেন। আমৃত্যু বলে কিছু নাই, আমৃত্যু পরিত্যাগ করে আমাদেরকে চলতে হবে, এবং আবুল হাশেমকে আল্লাহ বেহেশত নসিব করুন, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শাহিন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী দৌলতপুর উপজেলা শাখার সম্মানিত আমির, দৌলতপুর আগামী দিনের জামাত মনোনীত 10 দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব উপাধ্যক্ষ বেলাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত জানাজায় উপস্থিত মুসলিমবৃন্দ, ওয়া মা কানা লি নাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জিলা। পৃথিবীতে যত সৃষ্টিজীব এসেছেন তাদের সবার জন্যই মৃত্যু নির্ধারণ করে রাখা হয়েছে। সেই নির্ধারণ সময় যখন আসবে কেউ পৃথিবীতে থাকতে পারবেন না। আমাদের সম্মানিত রাহবার চলে গেছেন, আমরা তিনার জন্য দোয়া করি আল্লাহর কাছে। যতগুলো মাকাম আছে কবরের 3টি প্রশ্ন যেন আল্লাহ পাক সহজ করে দেন, আল্লাহ পাকের সুসজ্জিত জান্নাত যেন ওনাকে নসিব করেন, এই আশা ব্যক্ত করে ওনার জন্য দোয়া খায়ের করে আমি আমার কথাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা রাখবেন কন্যা সন্তানের শ্বশুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, উনি আমার বিয়াই, আমার ছোট ছেলের শ্বশুর। উনি মারা যাবেন এটা আমরা কেউ কল্পনা করতে পারি নাই। আল্লাহর যখন